মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে মাহে রমজানের 10ম দিনে তার হুকুম ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। ইসলামী গবেষক, ইসলামী চিন্তাবিদদের দেওয়া তথ্য মতেই রমজানকে আমরা বলি 3 ভাগে বিভক্ত। যে প্রথম দশককে বলা হয় রহমত, দ্বিতীয় দশক হলো মাগফিরাত, আর তৃতীয় দশক হলো নাজাত। তাহলে আজকের সেই অনুযায়ী আজকে রহমতের শেষ দিন, কিন্তু বলে যে বান্দার জন্য প্রতিদিনই রহমত, প্রতিদিনই বরকত, প্রতিদিনই নাজাত। আল্লাহর দরবারে এই রহমত, বরকত, মাগফিরাত সব সময়ের জন্যই খোলা। নির্ভর করবে বান্দার কি বলে আবেদনের উপর, বান্দার চাওয়ার উপরে, বান্দার কার্যক্রমের উপরে। ঠিক আছে না? যাই হোক, আল্লাহ পাক আমাকে আপনাকে এই রহমতের যে কথা বলা হয়েছে সেটা যেন নসিবে হয়, আল্লাহ সেই তৌফিক দান করবে। আমাদের আজকের আলোচনার বিষয় আল্লাহর পরিচয়। সে আল্লাহর পরিচয় এর বিষয়ে বলার আগে কালকে একজন আমাকে জানতে চাইছে, মানে বলতেছে যে আলেম উলামার বিরুদ্ধে কিছু বললে নাকি সে জারজ সন্তান। ঠিক আছে, এটা কি ঠিক? না, বলছে যে কি ঠিক? কেন আমি তো অত জানি না। তারপরে বললাম যে বলছে সে হয়তো একটা তথ্যের ভিত্তিতে বলছে যে আলেম উলামার বিরুদ্ধে বললেই জারজ সন্তান, তার হয়তো তথ্যই না। এখন আমার আপনার জ্ঞানে কি মনে হয়? এখন আলেম ওলামা হক কথা কইতেছে, আমি সেই হক কথা মানব না। আলেম ওলামা যেভাবে বলতেছে আমি তার বিরোধিতা করতেছি, আলেম ওলামা গালি গালাজ দিতেছি, তাইলে আপনি জারজ সন্তান। কিন্তু এখন আলেম ওলামা কি এরকম আমরা দেখি না? লেবাসধারী আলেম, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, সেও সুদ খায়, সেও জবান ঠিক রাখে না, সেও নামাজ পড়ে না, সে হবে হলো আমাদের মডেল, আছে না? সে আইসা যদি তার মন গড়া যুক্তি দেয়, তাহলে কি সে আলেমের বিরুদ্ধে কথা বলা লাগবে না? সে তো ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছে, তার দ্বারা আমরা বিভ্রান্ত হচ্ছি, তাহলে সেটা করা যাবে? সে আইসা যদি তার যুক্তি খাটায়, ঠিক আছে না, যে আমার এখন যদি এই আলেম ইমাম মনে করে আমাকে নিয়োগ দিছে সভাপতি যা বলবে তাই, আমি তার বাইরে তো নাই, তা খুশি রাখতে পারলে আমার চাকরি ওকে, আমি যা খুশি বললাম, তাহলে তুই আলেমের বিরুদ্ধে না বলাটাও হবে আমাদের জন্য খারাপ। ঠিক আছে না? হ্যাঁ, এরকম অনেক আছে। এই যে কোরআন হাদিসে পাওয়া যায়, অনেক হাজার হাজার কোটি কোটি আলেম ওলামাও যাবে জাহান্নামে। কারণ কি? তারা জানে এক কথা, বলছে আর এক কথা, হক কথা বলে নাই, মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে বিপথে পরিচালিত করছে। ঠিক আছে না? এইগুলা ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকা লাগবে। যেটা বললেই মানতে হবে তা না। আমরা যে এই জ্ঞান বিজ্ঞানের যুগে, এই যে আমি যে বলতেছি না কথা, আমি যে একটা বললাম, আমি এই ভুল বললেও ভুল বলার সুযোগ নাই। আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে প্রায় 5000 ফ্রেন্ড, এর মধ্যে এই মুফতি আলেম কমপক্ষে 50 জন আছে। আমি একটা বললে এটা পোস্ট হওয়ার পরে কেউ একজন আশা করবে, কি বললেন, এটা কই পাইছেন? বলবে না আমাকে? এটা করবে। আবার এই যে আপনারা যারা ইউটিউব চালান জানেন, ইউটিউব হলে এমন মাধ্যম, আমি এই যে কথা বলতেছি না, ওইখানে সিসি নামে একটা অপশন আছে। আপনি ইউটিউব চালু করে ওই সিসিতে চাপ দিবেন, আমি যা বলতেছি সেইটাই লেখা উঠতেছে। আমি এইটা ছাড়লে এই ভুল ভাল বলার শুনে আমি যা বলতে চাই তাই লিখতেছি। শুধু এই মানে আপনি বাংলাদেশ থেকে দিতেছেন, বাংলা লেখা উঠতেছে। কেউ যদি চায়না থেকে দেয়, এটা চাপ দেয়, এই আমার কথা আমি বলতেছি বাংলায়, এই কথাটা আসবে চায়নায়। আমেরিকার থেকে যদি কেউ দেয়, সেটা হবে ইংলিশে। এটা কি? ইউটিউবের সফটওয়্যার, ইউটিউব সিস্টেম অ্যাপস করে দিছে এইটা, যে আমি যা বলতেছি সেটা আসবে। ঠিক আছে না? তার মানে যে যাই বলি, আমাকে জ্ঞান বুদ্ধি বিবেক খাটাইতে হবে যে আমার জন্য কি করণীয়, কি করতেছে। ঠিক আছে না? আল্লাহ পাক শুদ্ধ বুঝ সবসময় দান করুক, সঠিক পথে যেন চলা আমার আপনার জন্য সহজ হয়, আল্লাহ সেই তৌফিক দান করুন। আচ্ছা, যাই হোক, মূল আলোচনায় যে আমরা বলছি আল্লাহর পরিচয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই আয়াতের সাথে আমরা প্রতিদিন পরিচিত, খুবই পরিচিত।
কোরআন শরীফের 59 নম্বর সূরা 28 পারায় সূরা আল হাসর এর এই 22 নম্বর আয়াত, এই যে আমরা প্রতিদিন পড়ি, যারা ফজর নামাজ পড়ে মানে রমজান মাস ছাড়াও প্রতিদিন, এমন কোনো মসজিদ নাই যে মসজিদে এই সূরা হাসর পাঠ করা হয় না। খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে বলে যে এই আয়াত পাঠের ফজিলত। তো যাই হোক, এই আয়াতের মধ্যেই আল্লাহর পরিচয়। আল্লাহ কি কোথায় থাকে পাওয়া যাবে। হু আল্লাহ, তিনি আল্লাহ। যার বাংলা কি হবে? হু আল্লাহ, তিনি আল্লাহ। হুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, মাবুদ নাই। হ্যাঁ, হু আল্লাহ হুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হলো তিনি দৃশ্য অদৃশ্য সবকিছু সম্পর্কে অবগত, সবকিছু সে দেখেন। আমি আপনি যা কিছু দেখি আর না দেখি সব দেখেন কে? আল্লাহ। এমনকি অন্ধকারে কালো পিঁপড়া যে চলাচল করে সেই খবরও আল্লাহ রাখেন। আর হুয়ার রহমান রহিম, তিনি পরম করুণাময়, পরম দয়ালু। তার মানে কি? আমরা বলছি কোরআনকার আল্লাহ, তাহলে আমরা এই অর্থ দিছে যে হু আল্লাহ, তিনি আল্লাহ। এখন আল্লাহ যদি বলে, আল্লাহ বলতেছে এইরকম, আমি আল্লাহ, আমি ছাড়া আর তোমার কোনো উপাস্য নাই, মাবুদ নাই। হ্যাঁ, আর তুমি যা কিছু দেখো আর না দেখো, আমি সব দেখি, সব দেখি। আমি হলো রহমান, আমি হলো রহিম, যে আমি পরম দয়াময় করুণাময়। এখন প্রশ্ন হতে পারে, আমার আপনার আল্লাহ কোথায় থাকে? আমার আপনার আল্লাহ হলো যার যার অন্তরে, যার যার মনে, ঠিক না? আপনি রোজা রাখা অবস্থায় দরজা জানলা বন্ধ করে যদি সারাদিন খান, আমগো পাড়া ঘরের কেউ জানবে না, দুনিয়ার কেউ জানবে না, কিন্তু খান না কেন? কার বাইরে? আল্লাহ দেখে, তাই না? তাহলে এই বিশ্বাসটার নামই হলো আল্লাহ। ঠিক আছে না? নামাজ পড়লে সব হবে, না পড়লে গুনাহ হবে, এই বিশ্বাস করে আসেন বইলেই এটাই হলো আল্লাহ। তার মানে কি? বিশ্বাসী আল্লাহ। ঠিক আছে না? আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক, অর্থাৎ ইবাদত এবং আমলের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করে আল্লাহকে রাজি খুশি করার মাধ্যমে নিজের জীবনকে সহিশুদ্ধভাবে পরিচালিত করে দুনিয়া এবং আখিরাতে যেন সফলতা অর্জন করা যায়, আল্লাহ সেই তৌফিক দান করুন। আজকের ইফতার আমাদের ফরিদ ভাই এবং আমজাদ ভাই, এই দুইজনের সৌজন্য হবে। সবাই ইনশাআল্লাহ ইফতারে শরীক হই। আল্লাহ পাক আমার আপনার কি বলি ছুটাফাটা যাই আমল সেটা কবুল করুক। আজকে রহমতের শেষ দিনে আমরা যেন বিশেষ আবেদন, বিশেষ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে পুরোপুরি রহমত কামনা করতে পারি। আল্লাহ যেন আমার আপনার নসিবে পুরোপুরি রহমত দেয়, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন।